শঙ্খবেলা সাহিত্য পত্রিকা। আন্তর্জাতিক মানের শঙ্খবেলা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন 1432 হয়ে গেল কলকাতার লীলা রায় সভাগৃহে। বেলা শেষের আঙিনায় দাঁড়িয়ে সমাজ সাহিত্য সংস্কৃতি রঙ্গমঞ্চে এক অন্য স্বাদের ষান্মাসিক আধার। শঙ্খবেলা সাহিত্য পত্রিকা, সম্পাদিকা রুমা চ্যাটার্জি। দয়া করে আপনারা একটু কথাটা বন্ধ করুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের একটু কথাগুলো শুনুন। সেই হিমালয় তেমনি অটল, তেমনি অটল মহিমময় তৈরি করছেন। যে আসরটা দেখে তখন একটু আগে গান হচ্ছিল, একটা পরিবেশনা চলছিল, একটু আগে মনে হচ্ছিল যেন সূর্য উপর থেকে একটা সেতারের ধ্বনি দিচ্ছে, সূর্য নিজে, আর আমরা সেখানে বিমোহিত হয়ে বসে আছি। বাংলায় জেগে রই আমি, বাংলায় মাতে উল্লাসে করি, বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধ্বনি আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার পৃথিবী শুনতে পাচ্ছে তারই সহ নাগরিকের গুণগান। ধর্মের আবিষ্কারকরাই যে ভণ্ডামিতে প্রাণীকুলের শ্রেষ্ঠ অলঙ্কার, তার এই ছলনার জালে ক্রমশ উৎসবে শূন্য নগরী নীরবে নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা রাত্রি, মাথার উপরে তরুবিধিকার কোকিল কুহরি উঠে বার বার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। কোন কথা বলছিলেন? লাবণ্য কি হয় আপনার? লাবণ্য আমার কেউ নয়। তাহলে ও আমার অন্তরাত্মার এক নির্বাক প্রতিমূর্তি। তার মানে? আসলে আমার নিজের বলতে আর কি আছে বলো? আরো 5 জন ছেলে মেয়ে যেমন আসে আমার বাড়িতে, লাবণ্য ওদেরই মতো একজন। কত ধরনের লোক তো আসে আমার বাড়িতে। মুখ তুলে চেয়েছেন বলো। আচ্ছা, কত ভাড়া চাইছে গো? না মানে ভাড়া খুব একটা বেশি নয়, কিন্তু কিন্তু কি স্যালামি চাই বুঝি? হ্যাঁ, সেলামি ছাড়া কি বাড়ি পাওয়া যায় আজকাল? তা বটে তো। না মানে কত সেটাই তো জানতে চাইছি আপনি। ওই পুরোপুরি দেবেন বুঝলেন, আমার বাংলার কাজ নেই। পুরোপুরি মানে? বুঝতে পারেন না? না। 5,000। 5,000? 5,000। 5,000-এর আমি কম নেই। আচ্ছা বলছি, কত দাম নিল গো? দাম দাম এখনো দিইনি। চেনাশোনার দোকান, মাসে মাসে কিছু করে দিলেই চলবে। কিন্তু এক্ষুনি কেন কিনতে গেলে শাড়িটা? কেন? আরে বাবা,
তোমার জুতোটা তো বহুদিন হলো ছিঁড়ে গিয়েছে। আগে তোমার একজোড়া জুতো। বাড়িটার সব জায়গাতেই গৃহিণীর একটা সুনিপুণ হাতের ছোঁয়া লেগে আছে। চা পরিবেশন করতে লাগলেন মিসেস মজুমদার। মিস্টার মজুমদার বললেন, জানেন মিস্টার মিত্র, আমার স্ত্রী কিন্তু আপনার একজন ভক্ত। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এই দেখুন, আপনার সব কটা বই উনি কি সুন্দর আলমারিতে গুছিয়ে রেখেছেন। শুধু গুছিয়েই রাখি, পড়ে পড়ে প্রায় মুখস্থ করে ফেলেছি। নিজের রূপটাকে নিজের হাতে টুটি টিপে মেরে ফেলতে পেরেছি জেনে জানো বিমল, আমি খুব খুশি হয়েছিলাম, খুব খুশি। আপনি সামনে বলুন মিসেস চৌধুরী। চুপ করে আছে। আপনি সামনে বলুন, আপনি সামনে উঠলেই চলবে। আচ্ছা, ওই তো ওই রান্নাঘরের পাশে। হুম, ঠিক আছে। এই হ্যাঁ বলুন। শোনো না, কি? বলছি বলছি আমাদের শোয়ার ঘর কোনটা করবে গো? আরে দক্ষিণ দিকের ঘর। ভালো দর্শক তৈরি করুন, ভালো মনের মানুষ তৈরি করুন, এটুকুই চাই। আর আমরা যা করলাম, আমরা খুব একটা ভালো করে কি করবো না, আমরা চেষ্টা করে গেছি আপনাদের মনোরঞ্জন করতে, কিছু বার্তা দিতে। কারণ বিমল রাজের এটা একটা অসাধারণ গল্প। আমি চেষ্টা করেছি আমার পুত্র সামর্থ্যতে তাকে নাট্যরূপে এবং আপনাদের এর মধ্যে বরদাস্ত করবো না। আর কেমন বুঝলে? ওকে জোর করে গাড়িতে উঠিয়ে দে। কি কি হয়েছে মাসিমা? আর বলিস কেন, শেঠজি এসেছিল। শেঠজি? হ্যাঁ, ফুলচাঁদ শেঠ, চিনিস তো? হ্যাঁ। একদিন কবে কোন যুগে নারী 1947 সালের এপ্রিলেও বোঝা যায়নি সামনে আগস্টে দেশ ভাগ হতে চলেছে। দেশবাসী কখনোই চিন্তা করেনি এপারের মানুষ ওপারে যাবে আর ওপারের মানুষ আসবে এপারে। নানা কূট কৌশলের রাজনৈতিক সমীকরণে কোটি। তা না হলে এত সুন্দর একটা আবহ তৈরি হতো বলে মনে হয় না। বারবার আমাদের সুস্মিতা, আমাদের সঞ্চালক বারবার বলছেন, আবেদন করছেন যে আপনারা থাকুন পুরো অনুষ্ঠানটায়। আমরা জানি যে সব বই মেলা টই মেলা এবং নানা অনুষ্ঠান আছে। আজকের দিনটা এত ভালো একটা আবহ, এত ভালো একটা ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন নিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সংগ্রাম বাঙালি জীবনের অন্তরঙ্গ সঙ্গী। প্রতি মুহূর্তে এই সঙ্গীকে পাশে নিয়েই আমাদের পথ চলা।
ভারত ভেঙে ভাগ করো, তার বেলা, তার বেলা। হ্যাঁ, আমরা এমনি করি কখনো ভেঙেছি দেশ, কখনো ভেঙেছি রাজ্য, আবার কখনো বা জেলা থেকে গ্রাম ও শহর। 1905 সালের 16ই অক্টোবর লর্ড কার্জনের নির্দেশ ও আদেশে প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়েছিল, তার রূপরেখা রচিত হয়েছিল। চাতক বাড়ি আছে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। ওই আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। কবিকে আমি বলেছি মনের কোরা, যেতে দাও আমায় বেদনা। কত রাজা আসে যায় ইতিহাসের ঈর্ষার দেশ, আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয়। প্রখ্যাত কবি ব্রত চক্রবর্তী, আমাদের হাওড়ার উজ্জ্বল রত্ন। ব্রতবাবুর সঙ্গে দু চার কথা আমরা জেনে নেব। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে এসেছেন, তা এই শঙ্খবেলা সম্পর্কে যদি দুই এক কথা বলেন। শঙ্খমেলার সঙ্গে আমার যোগাযোগ অতি সম্প্রতি। ভাস্বর আমাকে আমন্ত্রণ করলেন, আজকে এলাম। এত ভালো লাগছে এই উজ্জ্বল অনুষ্ঠানে এসে, এর মুখরতা, এর উজ্জ্বলতা আমাকে ভীষণ স্পর্শ করল। আজকের এই শঙ্খমেলা পত্রিকার তরফ থেকে আমি সম্পাদক হিসাবে বলছি যে এই পত্রিকাটা সবার সামনে আসুক এবং আমরা সকলে যেন সহযাত্রী হয়ে কাজ করতে পারি। এবং এই পত্রিকার মূল উদ্দেশ্য হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান আর আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা, এইগুলো যেন আমরা প্রতিনিয়ত যে ডিফল্টগুলো আমাদের হয়ে যাচ্ছে, আমরা যেগুলো মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা যে জায়গাগুলোকে ফেস করছি সেইটার থেকে বেরিয়ে আসা। এবং পরবর্তীকালে আমাদের ইচ্ছা যে এটাকে আরও এর উন্নত একটা পরিকাঠামো দেওয়া। এখানে নবীনরাও তো লেখালেখি হ্যাঁ, করেছেন। এখানে আমাদের নবীনরাও আছেন, প্রবীণরাও আছেন। আমি চেষ্টা করেছি যে যাতে সবাইকে সংঘবদ্ধ করতে। আর এর টোটাল যে কার্যভারটা, এখানে একজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে ভাস্বর দে, যিনি মানে টোটাল কনসেপ্টটা ওনার মাথার থেকে উঠে এসেছে, আর আমি তাকে পূর্ণ সহযোগিতা করেছি। আপনি তো সুদূর আসানসোলে থাকেন, এটা কলকাতার বুকে বা অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়ার কি লক্ষ্য রয়েছে আপনার? এটা আন্তর্জাতিক মানের পত্রিকা এবং আমি চেষ্টা করেছি যে যতগুলো জেলা আমাদের আছে প্রত্যেকটা জেলা থেকে এক একজনকে উঠিয়ে আনতে, যাদের মাধ্যম দিয়ে নতুন প্রজন্ম এর ধারক এবং বাহক হতে পারবে। আচ্ছা, এটার কোনো আপনি গ্রাহক চাঁদা রেখেছেন? এটা হ্যাঁ, ন্যূনতম সাহায্যের হাত সবাই বাড়িয়ে দিয়েছে, সেই হিসাবে কোনো চাঁদা বা কোনো কিছু রাখা নেই। প্রথম সংখ্যায় কতজন লিখেছেন? এই সংখ্যায় লেখা হয়েছে 67। গল্পকারও আছেন, কবিতা আছেন, সাহিত্যিকও আছেন। আমার নাম হচ্ছে, আমি শুধু আসানসোল থেকে পত্রিকাটা করছি এবং আমার নাম রুমা চ্যাটার্জি। আপনি এই যে পত্রিকাটা করেছেন, আমি এটা অন্য হিসেবে বলছি যে অনেকে কিন্তু ব্যবসায়িক লক্ষ্য নিয়ে চলে, এটা মনে করবেন না, মানে আপনার সেই দিকটা কি বেশি? না, এটা ব্যবসায়িক লক্ষ্য এই মুহূর্তে তো আমাদের নেই, যেহেতু আমরা নতুনভাবে এটা প্রতিষ্ঠান করছি। এটার মূল মানে উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমাদের মধ্যে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি থ্যালাসেমিয়াকে নিয়ে কাজ করছেন, এবং অনেক বাচ্চারা আছে যারা ঠিকমতো ব্লাড দিতে পারছে না, বা তাদের বাবা মা সেই ব্লাডের ব্যবস্থাটা করতে পারছে না।
তো সেই ভদ্রলোক এখানে আছেন, শ্রীরামপুর থেকে এসেছেন, উনি নান্টু দেব বলে এক ভদ্রলোক। আমরা চাই ওনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। এটা কতদিন ছাড়া বেরোবে? এটা বছরে দুটোই ইচ্ছা আছে, কারণ এরপরে আমরা পারবো না। আমাদের আর্থিক প্রচেষ্টা বা আর্থিক উদ্দেশ্য যদি মানে সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তো এটাকে আমরা নিয়ে এগিয়ে যাব, এই মনোভাবনা।